হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক শেয়ার করব। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের নতুন একটি ডিজাইন ক্লাস উপহার দেব। চলেন দেখে আসি। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন করব। তো হাউ টু ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ লোগো ডিজাইন, কিভাবে হোয়াটসঅ্যাপ লোগো আইকন তৈরি করতে হয় চলেন দেখে আসি। প্রথমে আমরা একটি ইলিপস টুল নিব। শিফট কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে আমরা একটা বৃত্ত নিব এবং এটার ফিল কালার আমরা নান করে দিব এবং স্টক কালার ব্ল্যাক এবং স্টক সাইজটা আমরা একটু বাড়াই দেব। এখানে আমরা 40 দিতে পারি। এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, ট্রায়াঙ্গেল। তো এর জন্য আমরা যাব হচ্ছে পলিগন টুলস। তো এটার পর ক্লিক করব এবং কিবোর্ডের মাউসের লেফট বাটনে আমরা একটা ক্লিক করব। এখানে আমরা স্লাইডার্স 3 নিব এবং দেখেন আমাদের একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এটা আমরা একটু বড় করে নিই শিফট অল্টার দিয়ে। তো কিবোর্ড থেকে শিফট চেপে আমরা 45, 90, 100, 35 ডিগ্রি ঘোরাবো এবং এটাকে ঠিক এইভাবে রেখে দেবো। আমরা দুটাকে সিলেক্ট করব, এরপর হচ্ছে আমরা অ্যাটাচ করব। এর জন্য আমরা পাথ ফাইন্ডার দেব। যদি পাথ ফাইন্ডার না পান তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে দেখেন এই যে পাথ ফাইন্ডার লেখা আছে, যার কিবোর্ড কমান্ড শিফট কন্ট্রোল F9। তো আমরা দুইটাকে সিলেক্ট করব। পাথ ফাইন্ডার থেকে আমরা ইউনিটে ক্লিক করব। দেখেন আমাদের একটা হয়ে গেছে। তো এটাকে আমরা একটু সরাই রাখি। আমরা আর একটা ইলিপস টুল নিব। এটার স্টক কালার নান, ফিল কালার গ্রিন। তো এখন আমরা এই শেপটা এবং ভিতরের শেপটাকে ইলিপসটাকে আমরা শিফট অল্টার চেপে আরেকটু বড় করে দেব এবং শিফট অল্টার চেপে দুইটাকে সিলেক্ট করব। অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। দেখেন আমরা আরেকটু বড় করে নিই শিফট অল্টার চেপে এবং আমরা কালো কালারটিকে আমরা হোয়াইট কালারে রূপান্তর করলাম। তো আমরা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সাইডে রেখে দিই। এখন আমাদের ফোনের আইকন বানাইতে হবে বা টেলিফোন আইকন। কিভাবে বানাইতে হয় দেখেন। তো আমরা ইলিপস টুল ক্লিক করব, শিফট অল্টার চেপে আমরা একটা ইলিপস নিব এবং স্টক কালার আমরা কালো দিব এবং স্টক সাইজটা আমরা কমাই দেব এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে ফন্টে কপি। তো আমরা শিফট অল্টার চেপে আর একটু ছোট করে নেব এবং এটাকে শিফট এবং অল্টার প্রেস করে সোজাসুজি ডানে আর একটা টান দেব এবং এই দুইটাকে সিলেক্ট করব। শুধু এই দুইটাকে আমরা যাব অ্যালাইন, অ্যালাইন থেকে যাব হচ্ছে আমাদের অ্যালাইন টু সিলেকশন থাকতে হবে। অ্যালাইন টাস্ক থেকে আমাদের অ্যালাইন টু সিলেকশন করে দিতে হবে। এখন আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউটেড রাইটে ক্লিক করব এবং এরপরে
এই দুইটা সিলেক্ট করব, মাঝের বৃত্ত এবং বড় বৃত্তটা। এরপর আমরা যাব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড টপ, এটা ক্লিক করলে আমাদের উপরে চলে যাবে। তো এই সবগুলো আমাদের আবার সিলেক্ট করব। এরপরে আমরা রোটেট করব। তো রোটেটের শর্টকাট কিবোর্ড থেকে আর প্রেস করলে রোটেটে যাবে, অথবা এই দেখেন একটা রোটেট টুলস আছে, এটা ক্লিক করব এবং বৃত্তর এই সেন্টার বরাবর আমরা অল্টার প্রেস করে একটা ক্লিক করব এবং প্রিভিউ অন করে দেব। এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো এবং ওকে প্রেস করব। দেখেন আমাদের বৃত্তটা সোজা হয়ে গেছে। তো সিলেকশন টুল ক্লিক, বড় বৃত্তটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা শিফট অল্টার চেপে ঠিক এইভাবে রাখবো। ঠিক আপনারাও এইভাবে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে আইকনটি বানানোর জন্য। তো আমাদের এরপরের যে কাজটা সেটা হচ্ছে পলিগনাল টুল, এটাই ক্লিক করব এবং মাউস থেকে লেফট বাটনে ক্লিক করব এবং এর কর্নার দেব 5, অর্থাৎ পঞ্চভুজ। তো দেখেন আমাদের একটা পঞ্চভুজ তৈরি হয়েছে। আমি শিফট অল্টার প্রেস করে বড় করে নিই এবং এটাকে ঠিক এই কোণায় মিশিয়ে দিই। একটা কোণা আমি মিডিল করে রাখবো। তো আপনারা জুম করে অবশ্যই কাজ করবেন প্রত্যেকটা কাজে। তো আমি দেখবো এবার বাম সাইডে, দেখেন আমাদের বাম সাইডে কিন্তু মিশে নাই, এর কারণে আমি এটা সিলেক্ট করব। আমরা একটু টাইনে দেব, টেনে একটু বড় করে দেব। হ্যাঁ, এভাবে থাকলে হবে। তো আমরা এখন কাটাকাটির কাজ করব। তো এর জন্য আমরা সব সিলেক্ট করব। সব সিলেক্ট করার পর আমরা যাব শেপ বিল্ডার টুলস। তো শেপ বিল্ডার টুলসে ক্লিক করার পর আমরা এখান থেকে এইভাবে টান দেবো। দেখেন আমরা কোনখান থেকে ধরি, ঠিক এই মাঝের বৃত্তর যে ফাঁকা অংশটুক, এখান থেকে আমরা এইভাবে একটা টান দিব, তারপর এইভাবে একটা টান দিব এবং এইভাবে একটা টান দিব, এরপরে এইভাবে একটা টান দেব, এই ফাঁকা অংশ থেকে উপর দিকে একটা টান দেব। এরপর আমরা সিলেকশন টুল ক্লিক করব এবং আমরা উপরের শেপটিকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের টপ অ্যারো অথবা টান দিয়ে আমরা মাউসের ড্র্যাগ করে আমরা উপর দিক নিয়ে যেতে পারবো। দেখেন আমাদের একটা টেলিফোনের আইকন তৈরি হয়ে গেছে। তো আমি এখন বাইরের যে বাড়তি শেপগুলো আছে ওইগুলো আমি ডিলিট করে দিই। তো টেলিফোনটাকে আমি বাইরে নিয়ে আমরা একটা কালার করব এবং স্টক কালারটা নান করে দেব। এখন আমাদের হোয়াটসঅ্যাপটাকে আমি মাঝখানে নিয়ে আর্টবোর্ডের অ্যালাইন করব। এখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন এন্ড ভার্টিক্যাল অ্যালাইন। তো এটাকেও নিয়ে আসবো এবং শিফট চাইপে আমি 90 ডিগ্রি ঘোরাবো, সোজা করব। এবং কন্ট্রোল শিফট চেপে আমি একটু ছোট করে দিই, অল্টার শিফট চেপে। তো এটাকে আমাদের এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে হবে। এর জন্য এটা সিলেক্ট করে টেলিফোনের আইকন, এরপর যে রোটেট টুলস, রোটেট টুলস থেকে আমরা ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে 45 দিয়ে আমরা ওকে প্রেস করব। দেখেন আমাদের টেলিফোনের আইকনটিকে অটোমেটিক আমাদের অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তো সবগুলো সিলেক্ট করব, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। তো আমি এবার এই টেলিফোনের আইকনটিকে হোয়াইট করে দেব। দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ লোগো প্রপার ওয়েতে তৈরি হয়ে গেছে। তো আমরা ইচ্ছে করলে এখন আমরা আনগ্রুপ করে আমরা একটু এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, দেখেন আমাদের প্রপার ওয়েতে আমাদের হোয়াটসঅ্যাপ তৈরি করা গেল। এইভাবে আপনারা লোগোটি তৈরি করতে পারবেন খুব সহজে, খুব সিম্পল ওয়েতে। তো পাশেই থাকবেন, কমেন্টস করবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। তো আজকের মতন এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন।